আমার ইও নাই জানাই কিলাই কিলাই পয়সা মেরে দিন আগে তো এটা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই তখন কলকাতা ফাইতে জায়গা যে খেতে ইটা করে মারতাম পারি না প্রায় বুঝা গেলে নিজের মানুষ করে এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি আমার সবসময় সিকিউরিটি পয়সাটা রাইট বাড়িতাম না সারা দেশে কি জাত একটা আছে জায়গা আমি আছি আপনারা বুঝুন কেন লাগে আমি আমার এলাকার মানুষের বরাদ্দের কথা হইল ইসলাম যে আমি 29 কোটি পাইছি এর লাগিয়া ধন্যবাদ একই সাথে রিলিভেন্ট স্পিকার মানে যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরা দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা হইলে দুই। দেখেন বাহিরে আসলে ডাকাত খুঁজে লাভ নাই, ঘরের ভেতরে চোর থাকতে বাইরে আসলে ডাকাত খুঁজে গেলাম। তো ব্যারিস্টার সুমন সাহেব সংসদের ভেতরে বলছেন যে আমি অপরাধী খুঁজবো কোথায়, দেখি আমার নিজের ঘরের ভেতরে অপরাধী। এই যে চোরটা বিভিন্নভাবে দলটার ভিতরে যে বড় গেছে এই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সংসদে এটা বারবার কিন্তু কথা বলছে। চলুন এই ব্যারিস্টার সুমনের একটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমরা দেখে আসি। আমি মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি, আমার নামে বরাদ্দ আইছে 29.5 কোটি টাকা। কত টাকা? কোটি টাকা কতলায় হয় জানেননি? কতলা টাকা। আমার প্রশ্ন হইল যে আমি যদি 4 মাসে অত টাকা আইলো, কিন্তু এর আগের যারা আসিল এরা টাকার কথা কইল না, এর আর কিন্তু আইছিল না। এরা তো আমার বড় বড় গাড়ি ধরে আইতো, পুলিশ দিয়ে আইতো। খালি এরা না, সব এরা না, এরার সাথে যারা আইতো এর অর্থ হইতো না। আপনি খেয়াল করে দেখছেন নি কতজনে কত কথা হইতো, এর চরিত্র বালানা, এ মানুষ খারাপ, এ মস্তান, ইটা হইতো, কতটা হইতো না, কিন্তু টেকাটার কথা কেউ হইতো না। আমি টেকাটার কথা কই দিকে আমার শত্রুর অভাব নাই। খালি এলাকাত নৌ, সারা দেশও সহ্য করতে পারতেছে না, পারলে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি দেয়। কারণ আমি কেন টেকার কথা কই, আর ওই বরিশালের বেটা নিতে যাইতে ধরে এমপিরা কয় ব্যারিস্টারে কইছে টেকা তুমি টেকা কই পাইলা, দানো তাড়াতাড়ি। এরার তো দান্দা আছিল, অনেকের ওই কইতো না। একটা গুরুস্থান আপনারা করতে পারতেছেন না, বোঝা যায় যে আমার তো মনে হয় পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছিল উনকই অবস্থা। এর ভিতরেও গেছি 53 বছর। তবে আপনারা শিওর তা হয় না, আমি কিন্তু 5 বছরই আমি আসি আর 2029 সাল এরপরে আমার এমপিগিরি শেষ। আমি বাসমু কিনা জানি না, আমি এমপি আবার দাঁড়াইমু কিনা জানি না, আমি শিওর না। তবে আমার পরে নেতা যারা ওইবা মানছে ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, কইব ব্যারিস্টারে সব পথই খাই গেছে, টেকা মার বাইতে ফাটাইলি কই দিলাম। খাট টেকা জানেননি মারে এরা টেকা, এরা এটা বল জার্সি পাইবার কথা। 29.5 কোটি টাকা যে আইছে এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? সব আইসে মাধবপুর সোনারঘাটের প্রায় 7 লাখ মানুষের টাকা। এর মানে 4-5 মাসে যদি এইটা আইয়া থাকে, তা আমি আরো আছি 4.5 বছর, মা ভূত কোটে কাজে আইব। আপনার একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতাছি না, আমার খালি মুড়া দুই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টারি করে আনলে এক একটা ব্রিজে লাগে 70 লাখ, 62 লাখ, 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার ইটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে। কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনারা অমুকে ঠকাইছিল, খালি উন্নয়ন বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে চাচায় ফালে, বাচ্চা বড় হইয়া যখন টার পায় যে আমার চাচাই তো আমার বাপের
জমি জমি কুস্তি আমারে দিছেন না, সবই মাইরা দিছেন, তখন কি চাচার প্রতি আর কোনো সম্মান থাকেনি? আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিতা গেছে, লজ্জায় মাথা নতুই জায়গা। আচ্ছা কোন চাই না আপনারা উত্তর ছয়শ্রী, দক্ষিণ ছয়শ্রী একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দিরও দিবার লাগি। আর একটা কবরস্থানের গাইডওয়াল, এটা আর কত টাকা ধরেছেন আপনারা? কিন্তু আমি ভাবছিলাম আপনারা কইবা যে গড়ে গড়ে আমি একটা করে স্বর্ণের হার করে দিতাম না, তা আপনারা কিন্তু ইটা চাইছেন না, চাইছেন আপনারা কি কইছেন যে ব্যারিস্টার আমরা 2টা করে বড় গাড়ি কিনে দেও এলাকার লাগি, কইছেন নি? বা আপনারা কইছেন নি ব্যারিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দেও? আপনারা কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা হেলিকপ্টার নামতো জায়গা বানাই দেও? আপনারা আমারে কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও? আপনারা চিন্তা ভাবনা, আপনারা মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা, এখন আপনারা আমার কাছে চাইতেছেন যে বাবারে একটা বাউন্ডারি কইরা দাও। তুমি কতটা নিচে নামলে নেতা বলতে কতটা আহাম কুহাম থাকলে আপনারা নিতে হওয়া লাগে। এখন এরা আমারে কইতো আছিল যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও, তাড়াতাড়ি 3 খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও, বাউন্ডারি কইরা দিয়া যাও। এরা কইতো আছিল সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়া যাও। এরা কইতো আছিল যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু কইরা দিয়া যাও সুমন ভাই, আমরা বিদেশ যাইতাম। এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শিখার ব্যবস্থা করে দাও, যাতে আমরা মিডিল ইস্ট গেলে পরে যেন 2-4 কথা ইংলিশ কইতাম পারি। আপনারা এটা কইবার সময় আছে না চিন্তা আছে? আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় নিতে বাবা একতলা বাউন্ডারি ভাই। মানে কতখান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গা গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে হয় নেতা হলতে কুস্তা দেয় না, তাও খবরের সামনে একলা বাউন্ডারি দেয়। বাবা দেখো মানে খবর খান একটু বাজতে থাকে যাতে ইয়ালে কুত্তায় না নি খায়, ওইটার তুই না নি। অথচ এটা আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল হিসাবে এটা আপনার এমনি আমার দিবার কথা। আমি আপনার কাছে বাউন্ডারির লেগিয়া তোমার হইয়া গেলাম কাম শুরু করে দাও, আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও। প্রথমে 5 লাখ টাকা, পরেরটা পরে দেখ মনে। আর বাউন্ডারির লেগে কিতা দেয়া, আর উত্তর লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই, কইরি একটা বল দিবাই, 11 লাখ একটা নইবাই, কইরি একটা বল দিবাই। এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি, 50 লাখ হইব। 50 লাখ তো 5টা বল ভাই, তে 5টা বলে 5-6-30 টাকা, 3000 টাকা দিলে বাইরে। তোমরা পড়ালেখা করবাইনি, জজ ব্যারিস্টার হইবাইনি, এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো। তো দর্শক আপনারা দেখলেন যে এমপি ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমন কাউকে বাদ দিচ্ছে না, সবাইয়ের ক্ষেত্রে দুর্নীতি যেখানে পাচ্ছেন সেখানেই হাত দিচ্ছেন, সেখানেই ধরছেন, এমনকি নিজ দলের পর্যন্ত কাউকে ছাড় দিচ্ছেন না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আর সে বিভিন্নভাবে রিস্কেও রয়েছেন, এই বিষয়গুলো কিন্তু কথা বলছেন যে এখন বর্তমান সবচেয়ে রিস্কের ভিতরে যে এমপি আছে তার ভিতরে সবচেয়ে এগিয়ে রয়েছেন ব্যারিস্টার সুমন। তো এই যে আসলে নিজের দলের ভেতরেই এত দুর্নীতি, এত দুর্নীতিবাজ, এই বিষয়গুলো তুলে ধরেছেন, অকপটভাবে কিন্তু তুলে ধরেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, যে ভিডিওটা দেখছেন সে বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।